হ্যালো এভরিওয়ান, তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আর সকাল সকাল আমি স্নান করে পুজো দিয়ে একদম পুরো রেডি। আর তারপরে দেখো আমার বর মাছ ধরেছিল, সেটা আমি এখনও কাটতে পারিনি। তো যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, তাই খেয়ে নিলাম। এই হালকা খাবারটা খেয়ে নিলাম, মুড়ি কলা আর একটু খেজুর ছিল। তো সকালে করে এর থেকে ভারী খাবার খাই না, কারণ আমি আগের থেকে অনেকটাই ওজন বেড়ে গেছে, তার জন্য। তারপরে দেখো আমি সব কাজ সেরে মাছ কাটতে চলে এসেছি। তো মাছটা এতই বড়, হাতে নিজে ধরতে পারছি না। তো 1 কেজির উপরেই হবে, তো হাতে ধরতেই পারছি না। তো যাই হোক, একটা বাস্তব কথা কি বলতো, শ্বশুর বাড়ি যতই রাজপ্রাসাদ থাকুক না কেন, মেয়েদের কাছে নিজের বাবার বাড়ি ছোট্ট ঘরটাতে যেন একটা আলাদা রকমের শান্তি লুকিয়ে থাকে। সত্যি, কিন্তু এটা বাস্তব কথা। শ্বশুর বাড়ি যতই কিছু থাকুক না কেন, বাবার বাড়ি একটা শান্তির জায়গা। তো যাই হোক, আমি কেন বললাম কথাটা কিন্তু জানি না, মনে হলো তাই বললাম। যাই হোক, মাছটা তো, আর আমি খুব একটা মাছ কাটি না, আমার শাশুড়ি মা কাটে। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তার জন্য আমার মাছটা কাটতে খুব অসুবিধা হচ্ছে। আর তো কী করবো, কিছু করার নেই। অসুবিধা হলে তো চলবে না, করতেই হবে। এটা তো আর বাবার বাড়ি নয়, এটা তো শ্বশুর বাড়ি। এখানে না শব্দটা ভালো দেখায় না, তাই তো? ঠিক বললাম তো? আর আমার যা দেখো পাশে দাঁড়িয়ে আছে, তো ওকে বললাম তুই ক্যামেরায় আয়, তা ও মোটেই ক্যামেরায় আসছে না। আর ওর সঙ্গে কথা বলছি আর মাছটাকে কাটছি আমি। আর মাছটা এতই স্লিপ করছে, সমানে জল দিয়ে হাত ধুচ্ছি আর মাছ কাটছি। কী করবো বলো, এটাই হচ্ছে মেয়েদের জীবন। সবাইকে নিয়েই চলতে হবে মিলেমিশে। জীবনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, হাসি মুখে কিন্তু সবটাই সামলে নিতে হবে। তারপরে বড় মাছটাও কেটে নিলাম। অত ভিডিও করতে পারছি না, কারণ আমার একা হাতে মানে ক্যামেরা করতে হচ্ছে, তো তার জন্য সবটাই নিতে পারছি না। আর মাছের মাথা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু খুব ভালোবাসি। তো আমি ভালোবাসি বলে আমাদের বাড়ির কিন্তু কেউ মাছের মাথা খায় না, তো আমি খাই। কাটতেই পারছি না, আমার পুরো শক্তিটা দিয়েই চেষ্টা করছি। তো যাই হোক, অবশেষে আমি কেটেই ফেললাম। তো এটা সকালের ভিডিও করা ছিল, কিন্তু এডিট করার সময় হয়নি, তার জন্য পোস্ট করতে পারিনি। তো মাছটা কাটা কমপ্লিট। এই দেখো, আর একটা জিনিস দেখাতেই ভুলে গেছি। এই যে এতটা সময় লেগে গেল মাছ কাটতে কাটতে, পিঁপড়ে হাজির হয়ে গেল। তো চলো, মাছটা ধোয়াও দেখাতে পারলাম না, তো ভাজাটাই দেখিয়ে দিলাম যে মাছ ভাজা আমার কমপ্লিট। আর এর আগে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর সেটাও আমি দেখাতে পারলাম না। তারপরে দেশি মুরগি এনেছিল, সেটা রান্না করছি। তো তো রান্না তো হয়ে গেছে, আর ভিডিও খাওয়াও হয়ে গেছে, তারপরে ভিডিওটা কিন্তু পোস্ট করছি আমি। তো চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।